हेलो फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। तो এখন একটা নতুন বাংলা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম নিয়ে ট্রেলার নিয়ে কথা বলবো, যে ট্রেলারটা মোটামুটি 3 মাস আগে আমারা মিউজিক ইউটিউব চ্যানেলে এসে গেছে এবং এই ফিল্মটার নাম হচ্ছে ষাটের পরে, যে ফিল্মের ডিরেক্টর হচ্ছে সৌভিক দে এবং এখানে কাস্টিং আছে জয় সেনগুপ্ত, অমিত সেঠি, অনিন্দ্য ব্যানার্জি এবং অনেকে। তো চলো আগে দেখে নেওয়া যাক এই ষাটের পরে ট্রেলারটা কীরকম হলো, তারপর অবভিয়াসলি এই ট্রেলারটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ঘুমন্তপুরীর ঘুমন্ত দেশে রাজা আজও ঘুমাচ্ছে। কত নেক্রোপলিস পড়ে যাচ্ছে রাতের অন্ধকারে, তবুও তুমি শুনতে পাও না। কত কত রাতে অ্যান্টি ক্লাইম্যাক্সের চাপে দলবদল হচ্ছে, নারীরা শোকে হাউ হাউ করে কাঁদছে, কিন্তু আমরা ঘরে বসে দাঁত গেলাচ্ছি। শুধু প্রার্থনা করছি আজকের ইন্টারভিউটা যদি ক্র্যাক করে যায় না, তাহলে সব ঠিক হয়ে যাবে। কষ্ট হচ্ছে। ওনার অপারেশনটা করা হয়েছে, আর তাছাড়া ওনার বাচ্চাটা পেটেই মারা গেছে। কি? না না না, মিথ্যে কথা বলছে। বোঝার চেষ্টা করুন। স্যার, এই কেসটা আপনাদের নিতেই হবে। আপনি ছাড়া এই কেস আর কেউ সলভ করতে পারে। কত ব্রুটালি মার্ডার করা হয়েছে। যেই মার্ডারটা করে থাকুক না কেন, সে সাধারণ মানুষ না, শার্প মাইন্ডেড। মানুষ মরবে আর আমরা চুরি করে বসে থাকবো। আসলে আমি মৃত্যুকে ঠিক ভয় পাই না, সামনাসামনি দেখি তো রোজ। যতই কেসের বয়স বাড়ে ততই সমস্যা জটিল হয়। কাম করছিস? এই কেসটার মধ্যে অনেক রকম কমপ্লিকেশনস, অনেক রকম ডার্ক সিক্রেটস জড়িয়ে আছে। এই তো সবে শুরু। অনন্তবাবু, আপনার সঙ্গী আপনাকে আর কতদিন বাঁচাবে? তোরা বাঙালির জাতকে চিনি না, একবার পেছনে পড়ে গেলে না ল্যাং তো করে ছাড়ি আমরা। ট্রেলারটা দেখে যেটা মনে হলো, এটা পুরোপুরি একটা সাইকোলজিক্যাল থ্রিলার তো হতেই চলেছে, বাট ট্রেলারটা কিন্তু একদমই অতটাও রিভিল করেনি যে কি এখানে গল্পটা অ্যাকচুয়ালি হতে চলেছে। বাট এটুকু দেখে বোঝা যাচ্ছে যে একটা ক্যারেক্টার আছে যে এখানে হয়তো পরপর নৃশংস হত্যা করছে, এবং কেন হত্যা করছে, কিসের জন্য সে রাস্তাটা ধরলো, সেটা তো অবভিয়াসলি ফিল্মটা আসলেই দেখা যাবে। এবং এখানে যে ইনভেস্টিগেশনটা চলছে, সেখানে জয় সেনগুপ্ত এবং অনিন্দ্য ব্যানার্জি তারা দুজনে ইনভেস্টিগেটটা করবে। বাট একটা খুব ইন্টারেস্টিং প্লট কিন্তু হতে চলেছে, কারণ এখানে দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি খুনটা করছে, যেটা ট্রেলারে দেখালো তারও কিন্তু একটা লাইফ ছিল, তারও কিন্তু একটা লাভ লাইফ ছিল, যেটা ট্রেলারে শুরুতে দেখাচ্ছিল। তো কিছু একটা ঘটনার পর হয়তো সে এরকম নিজেকে পরিবর্তন করে ফেলবে। তো ওভারঅল এই ট্রেলারটার প্রেজেন্টেশনটা কিন্তু খুবই ভালো লাগলো। একটা ইউনিক যেভাবে এখানে এক্সিকিউশনটা করেছে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। বাট এটা সত্যিই দেখে ভালো লাগলো যে ট্রেলারটা কিন্তু অতটাও রিভিল করেনি যে গল্পটা কী হতে চলেছে, যার জন্য এই ফিল্মটা দেখার একটা কিউরিওসিটি কিন্তু অডিয়েন্সদের সবার মধ্যেই থাকবে। তো এই ফিল্মটা থিয়েট্রিক্যাল রিলিজ হবে 4 মার্চে, তো তখন অবশ্যই জানা যাবে যে ফিল্মটা কীরকম হলো। তো আমি এই ট্রেলারের লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ট্রেলারটা দেখো এবং এরকম ইন্ডিপেন্ডেন্ট কাজকে আরও সাপোর্ট করতে থাকো, যাতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে এরকম আরও ভালো ভালো সিনেমা উঠে আসুক। তো তোমরা যদি ষাটের পরে ট্রেলারটা দেখে থাকো, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।